and your energy density. Electricity is half epsilon square, and the magnetic density square by density plus divergence of A is equal to 0. Remember, এই ইউনিটের উপরে আমার কাছে ইলেকট্রোম্যাগনেটিক পার্টও আছে, মেকানিক্যাল পার্টও আছে। মেকানিক্যাল পার্টটা হচ্ছে এই ডট জে, এই টার্মটা। তারপরে আমরা দেখছিলাম যে যদি একটা কারেন্ট দিয়ে কারেন্ট করে বা ক্যাপাসিটরের জন্য ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ করে, অথবা একটা সলিনয়েডের দিয়ে কারেন্ট যাচ্ছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে এইভাবে এই জিনিসটা এক্সপ্লেইন করা ওই তিনটে জিনিস কিন্তু এটা আমি কি করছিলাম ওরা আমরা বিভিন্ন সময় এক্সাম্পল এই তিনটে জিনিস এসেছে। এটা কারেন্ট ওয়্যার কেন্দ্র করা হোক অথবা তোমার কাছে ক্যাপাসিটর হোক অথবা সলিনয়েড হোক, এটা এই জায়গায় তিনটে প্রবলেম আছে। এরপরে যেটা আমরা জানবো, যেহেতু আমরা পয়েন্টিং ভেক্টর আর এনার্জি জেনে গেছি, তাহলে যদি আমরা প্লেন ওয়েভে যাই, এই প্লেন ওয়েভের ক্ষেত্রে সিচুয়েশনটা কি সেটা একবার দেখে নিই। তাহলে প্লেন ওয়েভের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল ই তারপরে সাইন টার্ম কোসাইন এ ডট আর মাইনাস ওমেগা টি প্লাস ওয়ান ডেল্টা ইন্টু করো the direction of polarization making it affected magnetic field acting on the art polarization C not by C same phase the cosine term minus over to the delta and there you have A hat of A hat into the direction of the magnetic field. The deformation direction of plane wave along K eta আছে তার পারপেন্ডিকুলার k ডাইরেকশনে আর eta আছে k cos a বলে আর ডাইরেকশন। ফর एग्जांपल b যদি x ডাইরেকশনে থাকে, b যদি y ডাইরেকশনে থাকে, তাহলে এটা z বলা হবে। That means they are transverse waves and both are perpendicular to the direction of k. So a dot k হচ্ছে 0। এটা ছিল আমাদের পিসকেস। আমরা পিসকেসটা দেখে নিলে পরেরটা আমরা জানি যে এক করতে হবে। এবার আমরা যদি এনার্জি ডেনসিটি ফর এক্সাম্পল E that should be half epsilon 0 0 square cosine square of this এবং E dot E মানে x dot এটা 1 হয়ে যাবে, তাহলে x dot টা থাকবে না। That's your energy density. Remember, this energy density is instantaneous. মানে এটা ডাইমেনশন করে ভ্যারি করতে হবে, এটা পুরো একটা টাস্ক। আমি চাইলে যেটা ইম্পর্টেন্ট যেগুলো ইনস্ট্যান্টেনিয়াস সেটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে অ্যাভারেজ ওভার দ্য সাইকেলটা হবে। সো অ্যাভারেজ ভ্যালু অফ এনার্জি ডেনসিটি আর এই পার্টটা ক্যালকুলেট করলে সেটাকে আমরা একটা হাফ পাবো। একইভাবে আপনি b square by square cosine square of this এবার এটা যখন স্কয়ার করব তখন k dot এর dot k dot এ আসবে, তার ভ্যালুটা আমাদের কিন্তু 1। এটা স্কয়ার করব k hat cos k hat স্কয়ার করি, তাহলে বলে যাচ্ছে এটা k r in যে পারপেন্ডিকুলার, তাহলে ভ্যালুটা আমাদের 1। modulus of k sin square theta k r in the perpendicular value 1. This is also the instantaneous magnetic energy calculate the average value by 2. Oh, 1 by 2.
C square is 1 by mu naught epsilon naught. So this is also 1 by 4 epsilon naught. So the average value of magnetic energy density, average value of electric energy density, they are the same for plate. So हमने total होगा, that should be this plus this is half epsilon 0. That's the average value of the energy density over a complete cycle by plate. আমরা আসলে average energy density হলো pointing vector value is equal to 1 by mu naught e cross p. E দেওয়া আছে p দেওয়া আছে I can calculate what is this. আচ্ছা a cross n করলে আমার ভ্যালুটা 1 আসবে তার কারণ হচ্ছে n ডট n সেকেন্ড এটা আরো বড় হবে তো এটা কি ক্যালকুলেট করি তাহলে মাত্রা হচ্ছে c epsilon 0 into square cosine square power minus omega t এটা in the direction of n. So here we have zero আছে zero square by c একটা হবে আর 1 by 0 আছে 0 টা আবার c দিয়ে লিখতে পারো c square is 1 by 0 epsilon 0 এটা বসালে this এটা পেয়ে যাবে এটাকে এবার যদি খেয়াল করি সেই epsilon 0 স্কয়ার জিনিসটা যদি আমি ইকুয়ের এভারেজ ভ্যালুটা না নিতাম যদি অ্যাড করতাম তাহলে আমার কাছে উল্টাটাই থাকতো এভারেজ ভ্যালুটা আমি যদি ইউনি প্লাস 1 করতাম সেটাই কিন্তু বেসিক্যালি এই সিটা খেয়াল করলাম যে আমি ইউনি প্লাস 1 এর উল্টা করতাম তাহলে এখানে হাফ epsilon 0 স্কয়ার না প্লাস আর আসলে 0 স্কয়ার by 2 mu naught c square 8 পুরোটা সামনে ভাগ করা cosine square b dot r minus omega t cos so mu 0 into একই টার্ম সুতরাং epsilon 0 square cosine square b dot r minus omega t cos এটা হচ্ছে so that means हम चाहेंगे कि c in multiplied by k that এইভাবে পয়েন্টিং ভেক্টরের ডাইরেকশনটা এগুলোকে কিন্তু সব সময় আলাদা ডাইরেকশন অফ তাহলে অ্যালং দ্য ডাইরেকশন অফ প্রপাগেশন একটা প্লেন হয়ে যাচ্ছে অ্যালং দ্য ডাইরেকশন অফ প্রপাগেশন এনার্জি প্রোগ্রাম এটা আমরা ফার্স্ট অফ বোঝাতে পারি তখন আমরা অপটিক্স কি আমরা ওয়েভ ফ্রন্টকে তার সঙ্গে রে আঁকতাম রে গুলোকে আঁকতাম ওয়েভ ফ্রন্টের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেন এর মানে ছিল ওয়েভ ফ্রন্ট ইজ ফিক্সড ওভার প্লেন এবং আমার রেট আছে তার পারপেন্ডিকুলার তাহলে রেট যে ডাইরেকশন আর এনার্জি ফ্লো যে ডাইরেকশন আর সব সময় আমাদের একই প্লেন এবার এই কথাটা একমাত্র সত্যি যদি আমার কাছে মিডিয়ামটা আইসোটোপিক হোমোজিনিয়াস হয় যেটা করে আমরা এই জিনিসগুলো পেয়েছি এবার যদি সেটা না হয় তখন কিন্তু এনার্জি ফ্লোয়ের ডাইরেকশনটা আলাদা হতে পারে এই আইসোটোপিক মিডিয়ামটা হতে পারে তখন তাকে আমি রেট ডাইরেকশন দেবো তাকে আমি ওয়েভ ফ্রন্টের নরমাল দেবো এই দুটো মানে কিন্তু একদম আমি যদি একটা আইসোটোপিক মিডিয়াম হয় তাহলে এই রকম একটা ওয়েভ ফ্রন্ট থাকে যেমন স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট এই যে ডাইরেকশন আমরা রে আসি এই রেট ডাইরেকশন আর এনার্জি প্রপাগেশনের ডাইরেকশনটা সেম যদি সেটা না হয় আমার কাছে আমার একটা ভিডিও আছে যেটা ইনোলজি অ্যানালাইজ করতে পারি তাহলে সেক্ষেত্রে এনার্জি ডাইরেকশন আর এইখানে এই পয়েন্ট ওয়েভ নরমালের ডাইরেকশনটা ওইদিকে এই সিচুয়েশনটা একমাত্র হবে যদি আমার কাছে একটা আইসোটোপিক হোমোজিনিয়াস মিডিয়াম থাকে যদি সেটা না হয় তাহলে ওয়েভের নরমাল আর এনার্জি ডাইরেকশন এই দুটো এক থাকে তাহলে তখন আমি কাকে রে বলবো রে ইজ ডিফাইন্ড অলওয়েজ অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য এনার্জি it is equal to the direction of normal to the wave front only and only if the medium is homogeneous and if it is not এটা কেমন হচ্ছে কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি অফার করে যখন পোলারাইজেশন মিডিয়ামের দুটো কথা হয় সেখানে অ্যানালাইসিস মিডিয়াম আছে ডিফারেন্ট ডাইরেকশন প্রপার্টি হয় সেখানে যদি কেউ সত্যি এই ক্যালকুলেশন করতে চাইতো আর যেটা
আমরা করবো না, আমরা বিচার করবো না, যদি করা যেত তাহলে সত্যি দেখা যেত ওইখানটা যে নর্মাল এবং তার যে ভেঙে সেই দুটোর একটা এবং এই পার্টটা ইম্পর্টেন্ট the pointing vector is always energy density multiplied by its speed of light in the direction of your direction of motion. তুমি অ্যাভারেজ করতে পারো সেটা অসুবিধা নেই অ্যাভারেজ করতে পারো c to constant basically you will average of you average of the one to the should be half c epsilon 0 into square after this scalar polynomial that is called intensity. The average power by delta. This is nothing but I equals to scalar velocities. R C এটা কেন কারণ টোটাল পাওয়ারটা যদি ভাবো এটা হচ্ছে s ডট dA কারণ s ডট dA তাহলে dA টা অবভিয়াসলি k ডাইরেকশন তো এটা স্কেলার হয়ে যাবে এবং এভারেজ পাওয়ার সেজন্য আমি এভারেজটা বলছি আর পাওয়ার ইনটু এরিয়া হচ্ছে dA টা k এবার আমরা যখন পাওয়ার আমি দিচ্ছিলাম আমরা এখানে পুরো ইন্টিগ্রাল s ডট dA dA ডাইরেকশন আর s এর ডাইরেকশন সমান dA টাও k হ্যাট ডাইরেকশন s টাও k হ্যাট ডাইরেকশন তাই এভারেজ পাওয়ার মানে হচ্ছে এটার এভারেজ দেব আর r ইনটু এরিয়া মানে dA দিয়ে ডিভাইড হয়ে যাবে so average power per unit area is intensity এবার এটা সাথে আমি আরেকটা জিনিস বলে রাখি আর কি যে যেখানে আমরা এনার্জি ডেনসিটি এবং পয়েন্টিং ভেক্টর বার করেছি ট্রান্সফার যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি তার সাথে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বার এখানে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড আছে ওটা একটা এনার্জি প্রপাগেশন হয় এনার্জি প্রপাগেশনটা পয়েন্টিং ভেক্টর দিয়ে বলতে পারি তাদের যে স্টোরড এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেটাকে আমরা এনার্জি ডেনসিটি দিয়ে বলতে পারি now turns out the model syllabus again the expression turns out other than the energy and the energy flow আমার কাছে একই সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আরো একটা জিনিস আছে বার করা যায় which is called the momentum so electromagnetic field not only associated with energy but it is also associated with momentum हमारे और कुछ सर u एवरेज दिया था u का जब u इक्वल्स टू u e प्लस u f तो ये ना s सीरीज वेक्टर और e জন্য আছে b জন্য কন্ট্রিবিউট আছে মানে e ইকুয়ালস b আছে তাহলে এভারেজ দিচ্ছি সেখানে আমরা দেখছি e আছে e আর এপসিলন মানে ইলেকট্রিক ফিল্ড এটা ম্যাগনিটিউড t কাছে লেখা যায় কারণ আমি বলছি যেহেতু s ভেক্টর যে এভারেজ আছে কিন্তু একটা ফিল্ড আছে না আসলে কিন্তু এরকমই হবে এই যে এক্সিলেন্ট যদি ইজিনেস হয় এটা তুমি পুরো দিকে গেছো এই দুটোকে এক করা যদি যে কোনো একটা জন্য দাও তাহলে এইখানে একটা হাফ ফ্যাক্টর তো এখানে কি হাফ ফ্যাক্টরটা নেই এভারেজ করা পুরোই হাফ ফ্যাক্টর দুটো দুটোই ইকুয়ালি কন্ট্রিবিউট এনার্জি ডেনসিটি দুটোই ইকুয়ালি কন্ট্রিবিউট করছে এনার্জির যে ফ্লোটা হচ্ছে ইন সাম ডাইরেকশন সেটাও ই আর বি দুটোই একই ভাবে আছে যদি শুধুই থাকতো তাহলে এটা বদলে যাবে তখন ওকে এখানে আমরা একটা হাত দিই তো ওটা বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড also associated with momentum or momentum density আইডিয়াটা আমি বলে রাখছি কিন্তু এই অঙ্কটা পড়া জায়গায় আমরা নেই এটা বলি আমরা যখন
শুরু করেছিলাম এরকম কোনো ক্যালকুলেশন, কিন্তু আমরা শুরু করেছিলাম এই জায়গাতে যে আমার কাছে একটা ইকুয়েশন আছে, ডাইভারজেন্স অফ জে ইকুয়ালস টু মাইনাস ডেল ডট এ। এটা ছিল আমার ইকুয়েশন অফ কন্টিনিউটি, এবং যেটা আমাকে বলে দেয় টোটাল চার্জেস ফাংশন। এখানে বাদিকটা স্কেলার, ডান দিকটা অর্থাৎ স্কেলার। তারপর আমরা একই রকম জিনিস ইন্টারফেসে করলাম, তাহলে ডাইভারজেন্স অফ এস ইকুয়ালস টু মাইনাস mu ডেল টি। এখানে এস টা ছিল আমার কাছে পয়েন্টিং ভেক্টর, আর ইউটা ছিল আমার কাছে টোটাল এনার্জি ডেন্সিটি। এবার যদি আমরা চাই যে এই রকম স্ট্রাকচারের আরেকটা ইকুয়েশন আমরা লিখতে, not only for pointing vector of energy or charge and charge density, current density and charge density, আমি যদি এরকম করে লিখতে চাইতাম যে এরকম একটা কনসেপচুয়াল থাকবে বা মোমেন্টাম, টোটাল মোমেন্টাম, তাহলে আপনি কি করতে হতো? আমাকে একটা ডাইভারজেন্স অফ কিছু মোমেন্টাম এরকম কিছু একটা নিতে হতো, কিছু একটা নিতে হতো। আর দ্যাট শুড বি ইকুয়াল টু সাম ডেল ডেন্সিটি মাইনাস ডেল ডেন্সিটি সাম। সমস্যাটা হচ্ছে এই যে ডেল টি এর ভিতরে আমার কাছে এই একটা টিটা, এইটা হচ্ছে আমার কাছে মোমেন্টাম ডেন্সিটি। অর্থাৎ মোমেন্টাম যেমন ভাবে এনার্জি ডেন্সিটিটাকে কম্পেনসেট করছিল এনার্জি ফ্লো, তাহলে মোমেন্টাম ডেন্সিটি হলো যেটা স্টোরড থাকে, যেখানে নিজস্ব মোমেন্টাম ডেন্সিটি আছে, এটা কোনো চার্জ করার দরকার নেই, এর নিজস্ব প্রপার্টি এটা। তাহলে এইরকম যদি একটা মোমেন্টাম ডেন্সিটি থাকে, আমি যদি ইন্টিগ্রেট করে টোটাল মোমেন্টাম পাবো, যেমন এখানে কিউ বার করতে রো ডিবি করি, এখানে টোটাল কিউ বার করতে ইন্টিগ্রাল কিউ ডিবি করি, টোটাল করি। এই কিটাকে যদি মোমেন্টাম ডেন্সিটি করতে টোটাল ডেন্সিটি করতে টোটাল মোমেন্টাম, এই টোটাল মোমেন্টামের ভিতরে কি কি থাকতে পারে? যেমন এনার্জি ডেন্সিটি একটা আছে, মেকানিক্যাল পার্ট, ইলেকট্রোম্যাগনেটিক পার্ট, এখানেও মোমেন্টাম ডেন্সিটি হচ্ছে টোটাল। একটা হচ্ছে আমার কাছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের নিজস্ব মোমেন্টাম ডেন্সিটি, আর একটা হচ্ছে তার ভিতরে যে চার্জটা গুলো মুভ করছে তাদের নিজস্ব মোমেন্টাম আছে, সেই আছে। সো you can say this speed is nothing but some p mechanical plus some p electromagnetic total. এবার বলতে যদি চাপ যদি না থাকে তাহলে মেকানিক্যাল পার্টটা জিরো হবে, বাট রিয়েল পার্ট উইল অলওয়েজ বি। এবার প্রথমটা যে আমি কিন্তু জানি না যে এই পিটা এক্সপ্রেশনটা আমি উপরটা অ্যানালজি করে নিয়েছি, কিন্তু এটা যদি কমে তাহলে সেটা কম্পেনসেট করার জন্য কিছু একটা এখানে থাকতে হবে। অর্থাৎ যে এইখানে কি থাকবে, এরপরে দেখো এখানে যদি একটা ভেক্টর দিই, ধরো কিছু একটা ভেক্টর দিতে এস এর মতো কিছু একটা ভেক্টর দিতে, তাহলে এটা পাবো। এখন এখানে যদি কোনো ভেক্টর থাকে তাহলে ডাইভারজেন্স হবে না, স্কেলার হবে। ডান দিকটা তো ভেক্টর হয়ে গেছে, তাহলে আমাকে এখানে এমন কিছু একটা থাকতে হবে যা ডেরিভেটিভ করলে এইদিকে একটা ভেক্টর আছে, তারপরে আমাকে এমন কিছু একটা জিনিস থাকতে হবে যেটা হচ্ছে একটা র্যাঙ্ক 2 হবে, যেটা ডেরিভেটিভ করলে র্যাঙ্ক 1 হবে। So this is called tensor, this is in a case which is called Maxwell stress tensor. এটা আমরা ক্যালকুলেট করব রেফারেন্স কিভাবে নেই, আমি এইটা বলে আপনাদের স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে চাই। this p or মানে এটা বলা হয় মডুলাস অফ র্যাঙ্ক, sorry So vector name scalar name del p by del t. এটা ধরো কি হলো মোমেন্টাম তো অলওয়েজ বাই ডেফিনিশন ভেক্টর, মানে scalar ভেক্টর করে দেব আমাকে ডাইরেকশনটা মানে আমি বলছি এরকম ক্যালকুলেট করতে হবে আমরা তিনটা একটা নিতে হবে। এটা সবসময় আমাদের ভেক্টর করে, আমি তো ম্যাগনিটিউড ইনফরমেশন ইউজ করে যাব কোন ডাইরেকশন বরাবর মোমেন্টামের ফ্লো আছে এটা তো আমি জানবো। কোন পেরিয়ড মানে অ্যাঙ্গেল দেয় এখন বলতে আমরা তাহলে ওগুলো স্কেলার এটা তো করে এটা স্কেলার ছিল আজকে আমরা ওগুলো স্কেলার নিতে না, হবে। আপনি এটা বাই ডেফিনিশন মোমেন্টাম ইজ ভেক্টর, বাট বাই ডেফিনিশন চার্জ ডেনসিটি এন্ড এনার্জি ডেনসিটি আর স্কেলার। আমি বলছি এমন একটা কোয়ান্টিটি নেব যেটা স্কেলার হয়। না এটা পারবো না, তখন তো মোমেন্টাম তো বাই ডেফিনিশন ভেক্টর। আমি যদি স্কেলার করি তাহলে তুমি জানতেই পারবো না যে কোন ডাইরেকশন বরাবর মোমেন্টাম ফ্লোটা আছে। আমি যদি শুধু ম্যাগনিটিউড তাহলে তুমি জানতে পারবো না, তাহলে আমাকে জানতে পারবে কোন ইনফরমেশনটা পেলাম। উপরে কিন্তু সেই সমস্যাটা হয় না, উপরে আমার কাছে এদিকে স্কেলার ছিল এদিকটাও স্কেলার থাকতে হবে, দুদিকটাই স্কেলার আর আইডিয়া দুদিকটাই এবার যদি মোমেন্টামে যায় মোমেন্টামে যদি ভেক্টর তো ডান দিকটাকেও আমাকে একটা এই রকমের ভেক্টরই হতে হবে, তুমি ম্যাচ করতে হবে।
this P or minus P rather is called Maxwell stress tensor. এবং যেটা আমরা প্রশ্নটা টার্মস অফ যদি সত্যি এরকমটা করা যায় তাহলে ওই পি এর বা পি ইলেকট্রোম্যাগনেটিকের একটা এক্সপ্রেশন বেরিয়ে আসে। আমি যদি এক্সপ্রেশনটা লিখব এটা আমাদের টার্মস অফ দ্যাট পি অফ E এর the momentum energy density in the electromagnetic field is given by 1 by c square s का হচ্ছে আমার কাছে পয়েন্টিং আমরা পয়েন্টিং ভেক্টরের ডাইরেকশনে যেমন এনার্জি ফ্লো আছে পয়েন্টিং ভেক্টরের ডাইরেকশনে মোমেন্টাম একটা আছে এটা হচ্ছে যে আপনি ম্যাগনেটিক কিছু আপনার ডাইরেকশনে ওটাই যদি করতে যাইবা যদি হয় টোটাল মোমেন্টাম কত তো অবভিয়াসলি আপনি ইন্টিগ্রেটিং আমাদের টোটাল এটা টোটাল তো 1 by c square কে মিউজিক ছিলাম যেটা শব্দ এটা পাবো So you just like a total charge comes up, just like a total energy along with this energy to the total energy comes up, the total momentum, and total momentum মানে আবার এর প্লাস মেকানিক্যাল সমস্ত জিনিস মিলিয়ে যদি কনজার্ভ করতে হয় তাহলে এই ফ্যাক্টরে কনজারভেশন ইকুয়েশন ফর মোমেন্টাম সেইটাই ডিফারেন্সিয়াল পাওয়ারকে আমি চাইলে এটাকে ইন্টিগ্রেশন করেও লিখতে পারি তাতেও অসুবিধা নেই এটাও করা যেতে পারে সেটা আমরা তো So intercalary the momentum density is also there এবং energy এবং electromagnetic field correct হচ্ছে তাহলে এনার্জি আছে আর সেটা অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে কেন আমি এই কথাটা বললাম কারণ এই জিনিসগুলো কিন্তু আইনস্টাইনের আগেই জানা ছিল ম্যাক্সওয়েল ইকুয়েশনটা বানানোর পরে এই সমস্ত ক্যালকুলেশনগুলো কিন্তু হয়ে গেছে ম্যাক্সওয়েল আর তো মোটামুটি এটা জানাই ছিল যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি থাকে সেই ফিল্ডে যেমন এনার্জি ডেন্সিটি থাকবে এবং পয়েন্টিং ভেক্টর থাকবে তেমনি তার একটা অ্যাসোসিয়েটেড মোমেন্টাম হবে যদি একটুখানি এনসাইডে ভেবে রাখি পরবর্তীকালে যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা পার্টিকেল দিয়ে রিপ্লেস করলাম এই টার্মস অফ ফোটন দিয়ে রিপ্লেস করলাম তখন আমার এই কথাটা বলতে হলো যদি একই জিনিস হতে পারে ফোটনের একটা এনার্জি থাকতে হবে ফোটনেরও একটা মোমেন্টাম because already wave picture of electromagnetic theory তোমাকে বলে দিয়েছে এটা আছে এটার জন্য কিছু করার দরকার নেই এটা স্টেট ফরওয়ার্ড এখান থেকে প্রপার বেরিয়ে চলে আসে মোটের আইনস্টাইন প্রফেসর ইলেকট্রোম্যাগনেটিক আসার অন্তত 25 বছর আগে হয়ে গেছে এই জিনিসগুলো অলরেডি ক্লিয়ার এইবার এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে আমি যদি এই বিটা ওয়ার্ক করতাম তাহলে আমাদের বারবার বোঝা তারপর সবচেয়ে এস ভেক্টরটা জানি অলরেডি ফেরওয়েলের জন্য এটা আমি জানি ফেরওয়েলের জন্য কি বা সেইটা বলি এটা ডেন্সিটি আর প্লেন বা মোমেন্টাম ডেন্সিটি এটা কি হবে এস ভেক্টর ওখানে লেখা আছে সি কে সো এটা ইউ ডিভাইডেড বাই সি আমরা যে ডাইরেকশন বরাবর মোমেন্টাম এনার্জি ফ্লো আছে পয়েন্টিং ভেক্টরের ফ্লো আছে সেই ডাইরেকশন বরাবর আমাদের একটা মোমেন্টাম ভেক্টর আছে সো দিস ইজ দ্য মোমেন্টাম ডেন্সিটি ফর আ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন দিস কেস বাট এই রিলেশনটা এই এরকম জিনিসকে আমরা আগে দেখেছি রিমেম্বার দিস থিংস আর देयर ইন দ্য থিওরি অলরেডি এরকম করে জিনিসকে আমরা দেখেছি আগে কখনো আমি যদি ডেন্সিটি আমরা টোটাল মোমেন্টাম দিয়ে বলতাম তাহলে এই পিরিয়ডটা টোটাল মোমেন্টাম হবে আর এই ইউটা হবে টোটাল এনার্জি আমি যদি টোটাল এনার্জি লিখতাম তাহলে এইটা হলো টোটাল মোমেন্টাম ইকুয়ালস এইটা হলো টোটাল এনার্জি that's the what আমি যেটা পার্টিকেল ট্রান্সফার ভাবতাম এটা হলো আইনস্টাইন আনলে it was there in the wave theory of electromagnetism something has to be like this okay এটা পরবর্তীকালে এটা সঙ্গে তফাৎ কি এখানে আমরা পুরো জিনিসটাকে ইনকাম ওয়েভ দিয়ে ভাবছি আর ওখানে যে আমরা ভেবেছিলাম যে আমরা একটা স্ট্রিম অফ ফোটন বলে ভাববো বা ইনিশিয়াল ফোটন
associated with energy and momentum generated with the case. That idea was already there in physics. Particularly physics, this is almost there. This is what which I can specify some average calculation of one. So you can calculate what is the average value of momentum. You were average of the function is 0, so it should be 1 by 2 that is a c as it, epsilon 0 is 0 square in the direction again. So that is the average electromagnetic momentum possessed by a plane electromagnetic. পড়াশোনা করে আমরা যাব আগে বাট এটা থেকে আরেকটা পার্ট বেরিয়ে আছে প্রেসার suppose the electromagnetic wave also some material absorb করতে পারে এরকম হতে পারে যে electromagnetic wave absorb না করে যা করে রিফ্লেক্ট করে যেমন আমরা লাইটের ক্ষেত্রে দেখেছি রিফ্লেক্ট ব্যাক করে সো ইউজ অফ টাইম লাইট ফলস on a perfect absorber requires momentum to the surface. বোঝার জন্য এটা করা দরকার আছে তোমার কাছে এটা মানে সিলিন্ডার টাইপের জিনিস আছে এই রেখাটা হচ্ছে এ আর সি ভেলোসিটিতে করলে এই রেখাটা হচ্ছে তোমার কাছে সি ভেক্টর সি ভেলোসিটি আর মোমেন্টাম ট্রান্সফার delta P the average value multiplied by the volume momentum density ছিল এটা তাহলে টোটাল মোমেন্টামটা কত এইখানে যেটা ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করব ভলিউম মানে হচ্ছে a মাল্টিপ্লাই বাই c ভেক্টর a মাল্টিপ্লাই বাই c ভেক্টর সেটাই হবে আমার কাছে টোটাল অ্যাভারেজ ভ্যালু পাই টোটাল মোমেন্টাম ট্রান্সফার তাহলে যখন কোনো একটা মেটেরিয়াল বা কোনো একটা জিনিসের উপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে নিজস্ব মোমেন্টাম আছে ওটা অ্যাবজর্ব তাহলে সেটা একটা মোমেন্টামে ট্রান্সফার এবং সেটা একটা হতে পারে এটা পুরোটাকে অ্যাবজর্ব করে আরেকটা হতে পারে এটা পড়ার পর রিফ্লেক্ট করে দেয় তাহলে রেডিয়েশন প্রেসারটাকে প্রেসার আমরা সবসময় জানি this momentum force per unit area force per pressure per unit area divided by time তার মানে delta p divided by a delta d সেটা হলে প্রেসারটা হবে রেডিয়েশন প্রেসার equals to nd momentum divided by area per unit time which is delta p divided by a delta this is nothing but half epsilon 0 average factor লেখা আছে half epsilon 0 অফিস করবে এবং খেয়াল করে দেখো এই half epsilon যদি ইনটু স্কয়ার আরেকটা সংখ্যা লেখা আছে এটা ইন্টেন্সিটি which is nothing but R plus so the radiation pressure is given by the intensity divided by the speed of light. এটা হচ্ছে যখন তোমার কাছে না পারফেক্ট অ্যাবজর্ব আর যদি রিফ্লেক্ট করে দিত পুরোপুরি রিফ্লেক্ট করে তাহলে চেঞ্জটা কি হবে তখন মোমেন্টাম চেঞ্জটা ডাবল হয়ে যাবে কেন করে দেখো এটা পড়ে যায় এইভাবে যখন যায় 2 এমপি আমরা করি
গ্যাস মলিকিউলগুলো ওয়ালে গিয়ে ধাক্কা মারছে ফিরে আসছে তাহলে এমভি মোমেন্টামে যাচ্ছে ধাক্কাটা এমভি এর মাইনাস এমভি তাহলে টোটাল চেঞ্জ মোমেন্টাম এখানেও ব্যাপারটা থাকে যদি এটা রিফ্লেক্টর পারফেক্ট অ্যাবজর্বার না হয় পারফেক্ট রিফ্লেক্টর তাহলে একই প্রবলেম এখানে আরেক জায়গায় হয়ে যাবে টু অ্যাডভান্স perfect reflector pressure equal to what এটা আমি চাইলে এনার্জি ডেন্সিটি দিয়েও লিখতে পারবো এনার্জি ডেন্সিটি আমাদের কি ছিল হাফ এপসিলন জি ইকুয়াল স্কয়ার আমি ইউ দিয়ে দিতে পারি যেটা আমরা এই জিনিসটা যদি চাইলে তোমরা এটাকে 2u বাই c করে লিখতে পারো একই জিনিস কারণ ইন্টেন্সিটি এক্সপোনেন্টটা আছে আদার দ্যান c এটা তো বেসিক্যালি আমাদের ইউ আমরা যদি চাইলে এই I by c এর জায়গায় এটাকে u by c করে লিখতে পারো টোটাল এনার্জি e by c করে লিখতে পারো এখানে তুমি 2e by c করে এটা হচ্ছে রেডিয়েশন প্রেসার আর একটা জিনিস দেখি কিছু কারণ তো সিম্পলেস্ট প্রুফ অফ আইনস্টাইন কেন it's a one line proof of how to get back to the AC square কেন বলেছে যে তাহলে যখন বড় পরীক্ষা কমেক্স কমেক্সের যে তেলগুলো থাকে এগুলো আমরা থেকে হয় কেন কারণ হচ্ছে এটা ইলেকট্রোলাইটিক and giving you the momentum তো সেই মোমেন্টামের চেঞ্জটা আবার ফিরে আসতে হবে সো ওকে যদি সেটাকে একই রাখতে হয় এবং মোমেন্টামে শুরু করতে হবে সো has to turn somewhere just to get back the total momentum just like mv minus mv হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানলাম যখন আমরা গ্যাস মলিকিউলের কথা ভাবি যে মোমেন্টামের যে চেঞ্জ এটা হয় আবার mv এই ক্ষেত্রে আমার সেটা কত হওয়া উচিত লাইটের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য যে জিনিসটা হয় মোমেন্টাম চেঞ্জটা কত হওয়া উচিত অনলাইন ধরো একটা বক্সের ভিতরে লাইটের ভিতরে আপনি তাহলে মোমেন্টাম চেঞ্জটা হওয়া উচিত এই জিনিসটা তাহলে টোটাল এনার্জিটা কত সেটা হয়ে যাবে 2e/c এইরকম আচ্ছা যদি আমরা গ্যাস মলিকিউল করতাম আমরা তো mv তে আসছে মাইনাস mv তে চলে যাচ্ছে এইটা হচ্ছে রেডিয়েট প্রেসার that should be equal to change in momentum ইলেকট্রোম্যাগনেটিক কত স্পিডে আসে c তে আসে তাহলে টোটাল চেঞ্জ ইন momentum কত just like gas molecules in the container here they are ধাক্কা দেয় আবার ফিরে আসে টোটাল চেঞ্জ হয় 2mv এটাকেই আমরা ইকুয়েট করি ফোর্স বাই প্রেসারটা so you do the same thing not for gas molecule but let's suppose তাহলে সেই ফোটনগুলো দেওয়া থেকে ধাক্কা পেটে আসছে তাদের একটা প্রেসার তৈরি হচ্ছে সেই প্রেসারটা আমরা অলরেডি বার করে রেখেছি রেডিয়েশন প্রেসার আর মোমেন্টাম চেঞ্জটা ac তে যাচ্ছে মাইনাস mv দিয়ে করতেছে তাহলে টোটাল চেঞ্জ 2mv is equal this radiation pressure এবার যখন আমরা সবসময় এখানে করে ফেলতাম আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি ধরো যে এটা আমরা প্লেন ওয়েভের জন্য করেছিলাম আমরা প্লেনের করার পরে আরেকটা জিনিস করেছিলাম যে প্লেনের ডিসপ্লেসে না করে একটা ডাইরেক্টিভ মিডিয়াম তাহলেও ব্যাপারটা একই থাকে চেঞ্জটা যেটা হয় তখন সি থাকে না তখন ওটা ইনসাইড দ্য মিডিয়াম অর্থাৎ সেটা ভিডি রিপ্লেস তো যেটা আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভি ইজ ইকুয়াল টু সাম সি বাই এন এইটা আমি তো বাইরে তোমরা
মানে আমি এখানে এই পুরো অঙ্কটা ভেরিয়েবলের ডিসপ্লেসে না করে ভেরিয়েবলের ইনডাইরেক্ট ডাইরেক্টলি দিলাম মানে c is replaced by the velocity of the electromagnetic wave in that direction সেটা দিও আমি আবারও এই s বার করা q বার করা এই ইন্টেন্সিটি সমস্তটাই বার করতে পারি অলমোস্ট সেম দ্য ডিফারেন্স ইজ যেখানে c থাকবে সেটা চেঞ্জ করে হবে মিডিয়ামের ভেলোসিটি দেওয়ার জন্য v সেটা দিয়ে তো সেটা খুবই কিছু মেটেরিয়াল আছে যে পুরো পদার্থটা করে তো পুরোটা রিফ্লেক্ট করে মার্কেট রিফ্লেক্ট আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে টোটাল এনার্জি সেটা হবে কিন্তু আমাদের কাছে স্যার টোটাল এনার্জি কি হয়ে যাবে আমাদের ই স্কয়ার ইজ এন নট স্কয়ার সি স্কয়ার প্লাস সেটা আলাদা ওখানে এই নট স্কয়ার এটা যখন করা হচ্ছে তখন তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ওই ওয়েভটাকে আমরা রিপ্লেস করছি বাই দ্য পার্টিকেল ফোর্স তার জন্য আমার স্ট্রাকচারটা হবে এই সময় স্টিল আমাদের আসছে এটা ওয়েভের রেসপেক্টেও আছে এটা আমাদের যদি সেটাকে রিপ্লেস করে পার্টিকেল দিয়ে রিপ্লেস করতে পারি তার রেসপেক্টেও আছে ইন্টারপ্রিটেশনটা যখন আমি এখানে বলছিলাম ওয়েভের জন্য তখন হচ্ছে টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে মোমেন্টামটা আছে আর সেই টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে এনার্জি ডেনসিটি আছে দে আর কানেক্টেড বাই দিস এরপর আমি টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়াটা ফেলে দিলাম দিয়ে বললাম যে রিপ্লেস দ্য হোল থিং বাই আ স্ট্রিম অফ ফোটনস এইবার তাহলে প্রত্যেকটা ফোটন সেই ম্যাক্সিমাম ইকুয়েশনটাকে রেসপেক্ট করতে হয় তাহলে এই ফোটনগুলোর যে এনার্জি থাকবে এবং এটার যে মোমেন্টাম থাকবে এই মোমেন্টাম আর এনার্জিও নিশ্চয়ই এভাবেই থাকবে এখন আমি এটা দেবো যখনই আমি ওয়েভ থেকে ওই পার্টিকেল দেবো তখন জাস্ট লাইক গ্যাস মলিকিউলের ধাক্কাটা তোলা হচ্ছে না কারণ পুরো জিনিসটা ওই হবে जैसे you have particles of mass m with velocity c দ্বারা হিট করে ব্যাক এখন ফুল প্যারালাল এটা আমাদের আগে পড়া হয়ে গেছে সেখানেও আমরা কি পেয়েছি একই জিনিস যে আমার কাছে একটা ই থাকবে একটা ই থাকবে অনলি চেঞ্জেস বাই সিটা থাকবে না এটা ভেলোসিটি দিয়ে রিপ্লেস করতে হবে তাহলে এই ক্ষেত্রে আর আগের চাইতে রিপ্লেসমেন্ট গুলো কি আমি যেগুলো স্পেসে এপসিলন দিয়েছি আপনারা মিডিয়াম এপসিলন দিয়ে লিখবো আপনি যেগুলো মিউ ওয়ান ছিল আপনারা লিখেছেন মিউ দিয়ে লিখবো আর আমি যেগুলো সি ছিল আমি সেটা চাইবো ডি তাহলে এইগুলো আপনারা এখানে চাইলে একটা জিনিস ফাইন করা যায় এটা বলে রাখি যে ই যেটা আবার একবার ই আমাদের কি নয় ই বিপদ দিয়েছি অসীম ইন্টারভাল বি আমাদের এই জিরো সি আর টি আর এটা আর এটা টি wave impedance nothing but say modulus of in this case আমি যদি ইন্টার এক্স এর নট নিই তাহলে আমি এটা সি পাবো সি ইন্টার টু 1/4 ইউজুয়াল
তাহলে যদি আমি ফ্রি স্পেসে করতাম d by h, h মানে হচ্ছে d by mu0, h d divided by mu0। তাহলে এই রেশিওটা ফ্রি স্পেসের ক্ষেত্রে আমার কাছে কি হবে, d by h যখন করব তো উপরে থাকবে e0 আর নিচে থাকবে mu0 c cosine of that whole thing। মানে এটা আমার কি পাওয়া যাবে, d by h হলে mu0 c। এই আমরা জানি 1 by 4 বার নট, it is equal by mu0 by h। This is called the wave impedance of the free space. So it's a physical significance and impedance. Wave impedance is physical significance. তো আচ্ছা সেটা বিজ্ঞানে গেলে আরো ভালো হয়ে যাবে। এটা হচ্ছে যে e এর তুলনায় b টা ম্যাগনিটিউডটা কি লেভেলে হবে, এই যে আমি অ্যাপ্লিকেশনটা লিখেছিলাম এখানে জাস্ট দ্য রেশিও হচ্ছে সুতরাং ম্যাগনেটিক ফিল্ডের অ্যাপ্লিকেশনটা এর চাইতে কি স্কেলে পাওয়া যাবে সেইটা এইটা যদি ভ্যালু বসাও এক্সিলার যেটা মিনস আমরা জানি মিনস হচ্ছে 4 10 7 বসাও তাহলে ভ্যালুটা পাওয়া যাবে this has the dimension of actual distance. mu0 and h0 is the dimension of it is square root dimension of distance dimension. Where? So you got it. Actually, 377 not 377.065. So basically, এটা বলতে যে এই যে এসি আমার কাছে ফ্রি স্পেসের একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের সাথে কত লেভেলে ফলাফল করে সেই যে ফলাফলকে এইভাবে বলতে চাইছি যে এসি যেন আমাদের স্পেসে একটা রেজিস্ট্যান্স জিনিস আছে যার জন্য ওই ম্যাগনেটিক ফিল্ডের ইয়ে চাইতে ছোট হয়ে গেছে, যেভাবে সমান হয়নি সমানটা হয়নি। আমি আজকে ভাবতে চাইছি যে এখানে কিছু একটা ইম্পিডেন্স কন্ডিশনটা রেজ করতে হবে যেটা থাকার জন্য পরিমিত সমানটা একটা সেইটাকে আমরা এই সেট দিই। আমি এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো আমি চাইলে এই সেট দিয়েও লিখতে পারবো। কিন্তু অনেক সময় যদি পরীক্ষায় সেট দিয়ে করে করতে হয় তাহলে কেউ করতে পারবে এই বিষয়টা। আর যদি আমরা একটা ফ্রি স্পেসে না করে মিডিয়ামে তাহলে এটা মিডিয়াম বাই এপসিলন এর জায়গায় মিউ বাই এপসিলন যদি মিডিয়াম ডাইরেক্ট দেখ before square root of mu over epsilon and you can write this as a free space and set 0 করে দিতে পারে আর mu টা আমরা জানি যে mu 0 mu 1 এইভাবে তাহলে বেসিক্যালি আমরা set 0 square root of mu 1 divided by so that's your z yeah so I will impedance দিয়ে ইকুয়েশন গুলো লিখতে হবে। ফর এক্সাম্পল e0 বাই c না লিখে আর e0 বাই mu0 c না লিখে তুমি তাহলে এটা z দিয়ে লিখতে পারো mu0 c তো z দিও তাহলে e0 বাই z0 করে দেবে। এইখানে পরবর্তীকালে যখন আমি মিডিয়ামে গেলাম তাহলে অ্যাকচুয়ালি e0 লিখি অ্যাকচুয়ালি e0 বাই z দিয়ে লিখি তাই মানে এটাকে h থাকে নট p আর h করলে তাতে এক্সট্রা mu0 পাবো আর এইটা তো p তে তো লেখা আছে আমি h লিখতাম তাহলে mu0 আসতো না সেই যে mu0 p একটা আমরা তাহলে মানি করে z directly we have this তুমি চাইলে এটাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ট্রান্সফর্ম নিয়ে চলে কারণ আমরা কিন্তু বুঝেছিলাম এইটা হচ্ছে রুট বাই এপসিলন আর বাই চাইলে সেগুলো দিয়েও এই সেটটাকে তাহলে তখন বোঝাটা আমরা বোঝা যে ফ্রি স্পেসের থেকে একটু আরো যে জিনিসটা কমেছে কিন্তু আসলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স
এটা তাহলে কি এগুলো লিখবে এগুলো আমরা আগের বার বার করেছিলাম এস পয়েন্টিং ভেক্টর গুলো আমি আর নতুন করে সবটা করছি না this is nothing but 1 by 2 omega square a or 1 by 2 omega square square আমাদের 1 by mu 0 p cross b এখন mu 0 টা mu করে দিয়েছি তাহলে এটা বেসিক্যালি p cross h আচ্ছা p cross h টা এইরকম জিনিস কি করে দিলাম এটা ম্যাক্সওয়েল ইকুয়েশন ঠিক এরপর আমাদের আগে ইকুয়েশন ছিল r of b equals to এখানে j mu 0 epsilon 0 dt এরকম একটা জিনিস মিডিয়ামে গিয়ে এগুলো সব মিউ এপসিলন হয়ে যাবে এটাকে আমরা চাই আই কে করে দিতে পারি আর পি বাই মিউ টাকে আমি এইচ করে দিতে পারি ঠিক আর এখানে ডেরিভেটিভ কি ছিল আমার আই হবে না এপসিলন এই আমরা এইগুলো যদি নোট নিই সেগুলো নিয়ে আমি এগুলো जैसे माइनस की अपने मॉड्यूलस की तरह प्लस हो जाता है ये एक बार एक का लिख दो एक प्रोजेक्ट का एक क्रॉस ई क्रॉस ई हो गया है क्या लिख दो मॉड्यूलस में এটা কোথা থেকে লিখছি এই সেকেন্ড লাইনটা লিখছি কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেরিভেটিভ এর মানে হচ্ছে i কে হবে ডেরিভেটিভ মানে মাইনাস i হবে না I के कैंसिल हो जाए तो k cos c होगा এটা i ओमेगा b হবে বাট বিটাটা আমি নিচে লিখতে এই যে জিনিসটা আমরা লিখে রাখলাম এইটাই আমি এখানে লিখে করছি এই যে জায়গায় k e ডিভাইড বাই u সেই কারণে u ওমেগাটা আসছে এবং এই এইটা রিপ্লেস হয়ে গেছে আমার কাছে e তোমরা দিলাম স্কয়ার আর ডাইরেকশনটা কে যায় और ये k টাকে ভেক্টরটাকে আমি k ভেক্টরটাকে চাইলে তার ম্যাগনিটিউড डायरेक्शन এইভাবে ইউনিট ভেক্টর দিয়ে লিখতে পারি তো সেটাই দেখা হয়েছে আর ওমেগা বাই কে আমরা আগে দেখে এসেছিলাম ডি স্পেসে সি ছিল সেটা হচ্ছে ভেলোসিটি ভি ওমেগা কে টাকে নিচে রাখলে ওমেগা বাই কে হচ্ছে ভি এবং ইউ মাল্টিপ্লাইড বাই জি পুরো সামথিং ইকুয়াল টু জেড পুরো তো চেঞ্জ সো এস ইজ ইকুয়াল টু জেড a hat where a hat is the direction of the production right আর কি করতে পারতাম এর ডেন্সিটি को লিখে দিতে পারতাম লিখতে এর ডেন্সিটি ইউনিক half epsilon square wave which is p square by mu or is the mu is like half mu h square এটাকে করে দিই यार तो जेड डेफिनेशन का সবসময় e বাই h মানে এবার খেয়াল করে দেখো যদি e বাই u বের করতাম তাহলে এটা কি আসতো e বাই mu স্কয়ার বাই h স্কয়ার আর e স্কয়ার বাই h স্কয়ারটা কি জাস্ট mu বাই e রিমেম্বার z is nothing but e বাই h e স্কয়ার বাই h স্কয়ার মানে z স্কয়ার মানে mu বাই h স্কয়ার এভাবে epsilon বাই mu multiplied by mu বাই epsilon তার মানে কি ইলেক্ট্রোম্যাগনেটিক প্লেন ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডে যেভাবে আমার কাছে ইলেকট্রিক রেজিস্ট্যান্স আর ম্যাগনেটিক রেজিস্ট্যান্স ইকুয়ালি শেয়ার আছে ডাইরেক্টলি মিডিয়ামে এসো বর্তমানে আমার কাছে স্টিল এনার্জি স্কিন ইলেকট্রিক পার্ট এন্ড দ্য ম্যাগনেটিক পার্ট তারা একদম আমার কাছে ইকুয়াল শেয়ার পরে দেখো পরের দিন জিনিসটা করবো তখন দেখো যে উপলব্ধ হবে ঠিক তো আমরা ডাইরেক্ট ভিডিওটা তো একই জিনিস কথাই বলতে
পদে আছে পরে